দিয়েছিলেন এটা কোনো সাধারণ বিষয় না। পুরো বাক্য শিরোধার্য। হাকিম লড়ে তাও হুকুম লড়ে না, নিয়ম নাই। হাকিম লড়ে যাবে কিন্তু হুকুম কোনোদিনও, এখানে উভয় সংকট। তার গুরু বলেছিলেন, অবশ্যই সেখানে হিস্ট্রি আছে, আপনি জ্ঞানী মানুষ, আপনি জানেন, যেই দিন থেকে খাজা বাবা উপাধিটা তিনি পান সেই দিন থেকে বলছিল আদম যত সন্তান আছে প্রত্যেকে তোমাকে খাজা বাবা বলে ডাকবে। তার স্ত্রী গন্ধাও তো আদম সন্তানের মধ্যে পড়ে না। এখানে যদি বাবা না ডাকে তাহলে গুরু বাক্য থাকে না, থাকে। আর যদি বাবা ডাকে তাহলে তো বুঝেনি বাউডা কি। দয়া করে বাউডা করে দিয়া মাগো, তারপরে জীবনীটা তৈরি। আসলে জবাবের কোনো অভাব নাই, সুরে সুরে সব জবাব হয়ে গেছে। এত সুন্দর কথা বলে, দেখতেও যেমন মিষ্টি, কথাও তেমন মিষ্টি, মনে হয় মধু ঝরতাছে। সারা দেশ খুঁজা তামা তামা করে লাইতেছে, একটু মধু পাই না। আজকে আমার মন চেয়ে এত মধু দেখতে হইব না। মা ডাকার আমার খুব কঠিন করে আমাকে দুটি কথা জিজ্ঞেস করলেন। অত্যন্ত চমৎকার করে কিছু কথা আমরা শুনলাম। যে সাদা কাপড়, আগে কাপড়ের বিষয়টা একটু বুঝি। যে সাদা কাপড় দিয়ে নিজের অন্তরটাকে, আমি যে অনেক, আমার ভিতরটা যে ভালো না সেটাকে ঢাকার জন্য আমি সাদা পোশাক পরি। আর নারীদের মধ্যে এটা আমিই প্রথম পড়েছি, যাতে আমার এই অন্তরটা যে কালো নষ্ট, আমি যে ভালো না, এটা যেন ঢাইকা থাকে এবং আমার মনটা যেন নরম হয়। আসলে সাদা কাপড় পরা সুন্নত। সাদার অনেক গুরুত্ব। একটা মানুষ যখন সাদা কাপড় পরবে তার মন এমনিতেই নরম হয়ে যায়। কিন্তু আমার মা কিন্তু অতটা নরম না, সাদা কাপড় পরলো দেখলেই মনে হয় এটা খুব গরম। আমি দেখলেই আমি চিন্তা করি যে এমন একটা মানুষ দেখা বোঝাই যায় না সে এত রাগান্বিত হইতে পারে। হঠাৎ করে দেখি আচমকা রাগ করে ফেলে। লালন সাইজির একটা কালাম আছে না, যে নিত্য জপ কাঠের মালা, তোমার মন মালাটা জপলা কই। তো আসলে ওনার মনটা খুব পবিত্র। উনি চায় সাদা কাপড় পরে তার ভিতরটা যেন পবিত্র হয়ে যায়। একটা মানুষ যখন ইচ্ছা শক্তি করে যে আমি ভালো হয়ে যাব, বা আমার ভিতরের ময়লাগুলো মালিক আপনি ক্ষমা করে দেন, তখন অবশ্যই আল্লাহ পাক তাকে দয়া করে। আপনারা সকলে একবার জোরে আমিন বলেন তো। এই সাদা কাপড়ের উছিলা করে যেন তার ভিতরটা আল্লাহ পাক শান্ত করে দেয়, নীরব করে দেয়, নিস্তব্ধ করে। ভালো লাগছে বাবা। আসলে অনেক কালারের অনেক গোপনীয়তা থাকে। আপনি সাদা কাপড় পরে আছেন, এই সাদা কাপড় পরেই দুনিয়া থেকে চলে যাইতে হবে, এই চিন্তা ভাবনা যে আপনার মাথায় আসছে, এটা কিন্তু অনেক বড় কিছু। মালিক সকলকে সাদার মতো মন পবিত্র করে দেখ। এখন হলো খাজা বাবা গরিবের বন্ধু, সকলের আশা উনি পূর্ণ করে। উনি নিজে আশেক হইয়া উনি আরেকজনের দরবার থেকে খালি ফিরলো, কারণ কি বলছেন কথাটা? আসলে আল্লাহর ওলি হইল দুই প্রকার, একটা হইল মজ্জুম, একটা হইল সালেকিন। মজ্জুম ওলি যারা, তারা কখনো বায়াত দেয় না, যেমন তারা সংসার ত্যাগী হয়, তারা কখনো কোনো আশেক বানায় কিন্তু তারা মুরিদ বানায় না। যেমন আমি আমার গানের মধ্যে বলে গেছিলাম, আল্লাহর একজন ওলি আছে মজ্জুম ওলি, যার নাম ইব্রাহিম কুন্দুজি। সে কিন্তু খাজা বাবাকে মুখের মধ্যে ফল চিবাইয়া খাজা বাবার মুখে দেওয়ার পর তার ভিতরে একটা জালালি ভাব আসছিল। সে কিন্তু নিশাপুর গেছিলেন হারুন শহরে উসমান হারুনির কাছে বায়াত নিতে। সে বায়াত নিতে গেছে আরেকজন ওলির কাছে, কারণ সে ছিলেন সালেকিন, সে বায়াত করে। কিন্তু মজ্জুম ওলি ইব্রাহিম কুন্দুজি কিন্তু বায়াত করেন না। যখন ওই ফল খাইলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা ইশকের ভাব জাগলো, বলল আপনি আমাকে বায়াত করেন। ইব্রাহিম কুন্দুজি বলল আমি বাবা তোমাকে বায়াত করতে পারবো না, কারণ এই হুকুম আমার কাছে নাই। তুমি নিশাপুর চলে যাও হারুন নামের শহরে, সেখানে যাওয়ার পর তুমি বায়াত হইতে পারবা খাজা উসমান হারুনির কাছে। এই হইল তার এক কথা।
সকল আশা মানুষের পূরণ হয় না। আমি রাস্তা দেখাই দিছি, এই রাস্তায় তোমার যাওয়ার কাজ, কারণ তুমি না যায় যদি এখানে বৈশা থাকো এটা তোমার ব্যর্থতা, আমার কিছুই যায় আসে না। এখন খাজা বাবারে সবাই বাবা বলে, তার দুইজন বিবি কি বইলা ডাক। আপনাদের কি বিরক্ত লাগতেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বিরক্ত না লাগলেই ভালো। কারণ ওনার বিবিরা কি ডাকে, কে আপনার এটা তো জানতে মন চাইছে কে? কয় আদম সন্তানরা যদি তাকে বাবা না ডাকে তাহলে এটা অন্যরকম দেখায়, কারণ আল্লাহর ওলি দোয়া করেছে বাবা তোমাকে এই পৃথিবীতে আদম সন্তান যারা আছে তারা তোমাকে বাবা ডাকবে। তাহলে স্ত্রীরাও তো আদম সন্তানের মধ্যে পড়ে, তারা কেন বাবা ডাকে না, বা বাবা ডাকলে কিভাবে ডাকতো? স্বামী তো স্বামী, স্বামীরে বাপ কোয়া কি কোন যুক্তির মধ্যে পড়ে? এখন কোন ডায়লগটা দেওয়া উচিত কোন তো দেখি। আচ্ছা, একটা কথা বলতে হচ্ছে সামান্য, এটা বাবাজানের জীবনী থেকে, আমি কি বলবো বলেন। আচ্ছা আচ্ছা, খাজা বাবার বাড়িতে, খাজা বাবা যখন খাজা উসমান হারুনি পীরের বাড়িতে থাকতেন তখন ওনার বাড়িতে অনেক ভক্তবিন্দু ছিল। এই অনেক ভক্তবিন্দুদের মধ্যে একজন মহিলা খাজা উসমান হারুনির কাছে এসে বলছিল, বাবা আমার তো সন্তান হয় না, আমাকে আপনি একটু দোয়া করে দেন আমার জন্য সন্তান হয়। খাজা উসমান হারুনি দুধ কলা খায়া ধ্যান কইরা দেখে তার ভাগ্যে কোনো সন্তান নাই। যখন ওই মহিলারে বলল, বাবা রে তোমার তো গর্ভে কোনো সন্তান নাই, তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, তোমার সন্তান হবে না। খাজা বাবা এটা বুঝতে পাইরা খাজা বাবা আল্লাহর দরবারে হাত তুলছিল, মাওলা আমার ভাগ্যে আমার দপ্তরে যদি কোনো সন্তান থেকে থাকে আমার দপ্তর থেকে এই মহিলাকে একটা সন্তান দিয়ে দিন। এই কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার পর তখন বছর খানিক ঘুরতেই একটা ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। একটা সন্তান হওয়ার পর যখন উসমান হারুনি বাবাজানের বাড়িতে উরস, আজকে খাজা বাবার নামে উরস হয়েছে, অনেক মানুষ আসছে, এরকম উসমান হারুনির বাড়িতে এরকম বড় উরস, এই উরসের মধ্যে অনেক মানুষ আসছে। ওই মহিলা আইসা বলতেছে, খাজা উসমান হারুনি আপনি মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? আপনি বলেছিলেন আমার দপ্তরে কোনো সন্তান নাই, এই দেখেন আমার ছেলে কত সুন্দর, কত সুন্দর ছেলে হয়েছে, আপনি মিথ্যা কথা বলছেন। খাজা উসমান হারুনি মনের কষ্টে দুঃখে তার আসন ছেড়ে যখন দৌড়ায় রাস্তার দিকে যাচ্ছিল, রাস্তায় পাইছে এক মন্দির। এই মন্দিরে উনি ভক্তি দেওয়ার সাথে সাথে ওনার ভক্তবিন্দুরা ভাবলো খাজা উসমান হারুনি কাফের হয়ে গেছে। একে একে সবাই চলে গেল, কেউ নাই তার পাশে, শুধু খাজা বাবা পিছনে ভক্তি দিয়া পড়ে আছে। যখন খাজা বাবা ভক্তি দিয়ে পড়ে আছে, খাজা উসমান হারুনি মাথা উঠায় দেখে, মাথা উঠায় পিছন দিকে ঘুরে দেখে একজনও নাই, শুধু খাজা মঈনুদ্দিন চিশতি ভক্তি দিয়ে পড়ে আছে। তখন খাজা উসমান হারুনি বলল, তুমি কেন গেলা না? তুমি কেন আমার পিছনে পড়ে আছো? কয় আমি আমার গুরুকে বিশ্বাস করি, আমার গুরুকে ভালোবাসি, আমার গুরুর প্রতি আমার আত্মবিশ্বাস আছে বিধায় আমি গুরুর পিছন ছাড়ি নাই। কবি জালালউদ্দিন সাহেবের একটা গান আছে, মানুষ রতন করো তারে যতন যারে তোমার প্রাণে চায়, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছে ভোজ থাকবে চিরদিন, চন্ডাল কিংবা হোক না মমিন, পড়ে থাকো তার চরণাসী। মানুষেতে বিবাদ ঘটে, মানুষেতে ঘোল, মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল, কাটা দিয়া তুই কাটারে খুল, মরিস না আর বিষের জ্বালায়, নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায়। মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গুনাহগার, বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃত খেয়ে কেউ মারা যায়। হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়, এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়, ভাব বুঝিয়ে জ্বালালে কয় প্রেমের হাওয়া লাগলো না মোর গায়ে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে গাইবী ভাবে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, হে খাজা উসমান হারুনি তোমার কথায় বাচ্চা আসে নাই ওই মহিলার গর্ভে, খাজার
মঈনুদ্দিন চিশতি ওর দপ্তর থেকে ওই মহিলাকে একটা সন্তান দিয়ে দিয়েছে। তার জন্য তার পীর দোয়া করে দিয়েছিল যে এই পৃথিবীর মধ্যে তুমি যেহেতু তোমার সন্তানকে দিয়ে দিয়েছো আরেকজনের জন্য, এই পৃথিবীর যত মানুষ আছে সবাই তোমাকে বাবা বলবে। এখন তার ঘরের বউ তারে কি বলে, কেমনে ডাকবো জানেন? এমনে ডাকছে, কই গো, কই গেলেন, আমার তো এটা দরকার। এই যে মানুষ স্বামী স্ত্রী অনেক সময় ডাকে না ইশারা ইঙ্গিতে, কিছু দরকার পড়লে একটু রাগ অভিমান থাকলে বলে কাঁচামরিচ নাই আনে যে, রাগ থাকলে হয় না এরকম। স্বামীকে ভাত দিছে, স্বামী খুব রাগ বউর প্রতি, কয় তরকারি নাই একটু দেয় যে, এইভাবেই ডাকবো। এইখানে আসেন শুনেন, এই যে শুনছেন, স্বামীকে যদি স্ত্রী মানে বাবা বলে তাহলে তো বিধান থাকে না, সম্মান থাকে না। উনি সম্মানের জায়গায় সম্মানই আছে, স্বামীকে যেভাবে ইঙ্গিতে ডাকার দরকার সেভাবেই ডাকছে। আরে কথাই টাকাই কথা। এক ভাই এই প্রশ্নের জবাব শুনে অনেকগুলো টাকা দিয়েছে। আমার প্রশ্নের জবাব এখানেই শেষ। একটা প্রশ্ন করবো, দলিল পত্র নিয়ে আমারে খুলতে কইছেন, আপনি রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করবো না, একটা খাজা বাবার গান গায়ে বিচ্ছেদ গাই নাকি? দেখ সুলিকা মেরে দি যাইত মারা কোন বয়াতি দুনা মেরে থুয়ে দিছে ওরে যে এত কইতে একটু রয়ে শুয়ে থাক। আর পারি না। হ্যাঁ আড়াই থাকছি। ঠিকঠাক মতো আছেন তো আপনারা নাকি? চমৎকার করে আজকের কর্তাপক্ষ যারা আছেন, শাহিন ভাই সহ আমার শফি মৃদা ভাই সম্পর্কে নাকি এবার আমার বিয়াই, হ্যাঁ ইসব বিয়াই জামাই এসে বললেন যে আমার কিন্তু ঘরের আত্মীয়, আপনার কিন্তু বিয়াই, তো বিয়াই যেহেতু আছে তাহলে তার কোনো চিন্তা নাই। আপনারা বসেন, এখন আর আমাদের কোনো পালা পর্ব নাই, শুধু গান আর গান। যতটুকু সময় থাকবেন, আমি শুনেছি ওনার সম্বন্ধে যে ওনার হৃদয়টা আসলে অনেক বড়। উনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000 টাকা করে আমাদেরকে পুরস্কৃত করলেন, ওনার গান যদি একবার তার হৃদয় লেগে যায় তাহলে 1000 টাকা লাখ টাকা এটা অর্থের কোনো বিষয় তার কাছে না। একটা কথা হলো যে তার আত্মার শান্তি, আত্মার খোরাক। অনেক বড় হৃদয়ের একজন মানুষ, শিল্পীদেরকে সবসময়ই ভালোবেসে থাকেন। যে কথাগুলো আমরা জানি বা শুনেছি, তার এবং তার পরিবারের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। চমৎকার করে কথার জবাব দিয়ে একদম পুঙ্খানো ভাবে প্রত্যেককে বুঝিয়ে দিয়ে পালা পর্বের ইতি টেনে গেল আমার মায়। কয় মায়ে সাদা কাপড় পরছে ঠিক আছে, কিন্তু সাদা কাপড় পরলে মনটা যত নরম থাকার কথা, আসলে মার মনটা তত নরম না। আপনি আমার বলা কথাই যদি আমাকে আবার রিটার্ন করেন তাহলে আর তো মজাটা রইল কই মা। আমার যে মনে, যে আমার হৃদয়ের মধ্যে যে কাদা ভরা, আমার মনটা যে নরম না, এইটাকে শোনেন। কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য, 6টা রিপু আমার আল্লাহ পাক প্রত্যেককে দিয়েছে। আমার আল্লাহর দেয়া হচ্ছে 10টি ইন্দ্রিয়ের শক্তি। এটা আল্লাহ প্রদত্ত বস্তু। আপনার চোখে দেখার শক্তি এটা আল্লাহর, নাকের ঘ্রাণ শক্তি এটা আল্লাহর, আপনার এই বাক শক্তি আল্লাহর, আপনার শ্রবণ শক্তি আল্লাহর, চলার শক্তি, বলার শক্তি নাভি মূলে, লিঙ্গ মূলে, গুর্জ মূলে। আবার আপনার মায়ের দেয়া আছে আপনার কাছে 4 আছে না, গোস্ত পোস্ত লৌহলম। বাবার অংশ আছে 4, হাড় রক মণি বাবার 4, মায়ের 4, আল্লাহর দেয়া 10। 18 মোকামের মাঝে খাদিজা ভান্ডারি খেলছে মহারণ। এছাড়াও হয়ে গেছে আপনার দেহের মধ্যে 6টি রিপু, তৎমধ্যে প্রধানই হচ্ছে আপনার কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য। এই যে আমার যে ক্রোধটা, এটা আমার যে 6টা রিপু আছে, আমি প্রথমত তাকে ঢাকার জন্য এই সাদা কাপড়টা ব্যবহার করি। এটা আমি বলে গেছি মা, এটা আপনার না বললেও আর চলতো। কয় খাজা বাবার জীবনী জবাব কিন্তু খুব সুন্দর দিছে। আমি আগে কইছি না যে বয়াতির ঘরে জন্ম, তো কিন্তু কোনো পালাই ছিল না, সে কিন্তু তারা একটা পালা শুরু করেছে, এটাই বাউলিয়ানা। অরিজিনাল 2টা আধুনিক গান গাওয়া, 2টা ফোক গান গাওয়া, মানুষ নাচানো, হই হুল্লা করা, সেই গানগুলোই এক, আর বাউল গানটাই এক।
এই বাউল গানটা সবার জন্য সবাই গাইতেও পারে না, ভুল বেয়াদবি মাফ করে দিয়েন, আর সবার জন্য গাওয়াও ঠিক না। হ্যাঁ 30,000 যে সমস্ত বাউলেরা নিজে জিতার জন্য দাঁড়িয়ে মঞ্চের মধ্যে মিথ্যা কথা বলে, মিথ্যা হচ্ছে সব পাপের বাপ। আমি আপনার এই কথাটাকে সাপোর্ট কম করলাম। মিথ্যা কথা আপনি পালা গান গাইতে হলে দাঁড়িয়ে কিছু নিজের মনের অজান্তে, জানতে বা অজান্তে মিথ্যা কথা বলতে হয়, ও মা গোনা, এটা হলো আপনার চরিত্র। হ্যাঁ হ্যাঁ আকলাক, আমার আকলাক, আমার চরিত্র। আমি যদি মিথ্যা কথা বলার আমার অভ্যাস থাকে, আমি ওয়াজের মঞ্চে কি আর বাউলের মঞ্চে কি, হ্যাঁ পাপ হবে। ঘরে কি আর বাহিরে কি, আমার অভ্যাস ভালো না, আমার আকলাক ভালো না মা, সেখানে কর্মস্থলকে কখনো ছোট করা যাবে। হ্যাঁ হ্যাঁ এই গান গেয়েছে কে? এই গান গেয়েছে গাইবি হালিম। হ্যাঁ গাইতে গাইতে যে এই গান গাইতে গাইতে আল্লাহর দপ্তরে আউলিয়া খাতায় তার নাম হয়ে গেছে, জানেন না? এই বৃহত্তম ফরিদপুরেরই তো মাটির সন্তান। গায় নাই এই গান, বলেছে দুই চোখের টান আর হৃদয়ের টান, তাই বলে কি মন্ত্র আছে? দুই চোখের জল আর হৃদয়ের টান, তাই বলে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে? একবার আখিনি রেচে দেখো, মন মোহন দত্ত, এই, খারাপ। আবু কবি বিজয় সরকার বলে গিয়েছে। কেহ বলে আছো আছো, কেহ বলে নাই, আমি বলি থাকলে থাকো, না থাকলে নাই। যে হয় নাই আমার তারে ডাকলে গিয়া সংসার, যে চায় না আমারে আমিও চাই না তারে, নিচে প্রাণ কেন কাঁদে। দাস ঠাকুর, জালাল কবি, আমার খালেক চান, মালেক চান, আলেপ চান দরবেশ, আমার বাবা মাতাল কবি রাজ্জাক দাও। আউলিয়া 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 বাউল গান গায়, আর আমরা বাউল নাকি দু বাপ ধরে রুচি। 30,000 পুরান কামাই বেচ্চা বেচ্চা খাই, আমি কত কামাই না, 30,000 টাকা বেতন পাওয়া যায়। কামাই নাই, আর আসবে না। যা এসেছিল, যা খাইতেছি সেটা পৈতৃক সম্পত্তি। সাধুগুরুরা বসে গেছে, সাধু বাবা এই বাড়িতে কোনো সাধু সঙ্গ হয় না। বৌমাতা বলেছিল চলে যান, কারণ আমরা পুরান কামাই খাই, আমাদের বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। নাই নাই মানুষ পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে না। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে। গানটা নিচে ধরে ফেলছে, এত নিচে গাওয়া যাবে না। আগে যদি মানুষ হওয়া দরকার, সবচাইতে বড় আপনার যে দায়িত্বটা, আজকে খাজা বাবার দরবারে একজন আউলিয়ার সান্নিধ্যে আপনি গিয়ে আগে আপনার এই পচা গলার দেহটাকে আপনি মান অহংকার আগে মুক্ত করেন। আপনি আপনার এই 6টা রিপুকে আগে আপনি বশীভূত করেন। আপনার গুরুর চরণে আপনার মান অহংকার আবার যদি পাঠাও দয়াল, এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে তুমি জন্ম দিও। আরে কি কথা রে? আমি মুচি হইয়া হব সূচি, আমার কৃষ্ণ মন যদি অনুরাগী হয়, তুমি চিরকাঙাল করে দাও আমায়। এই ধরা বাউলের বাউল, বিজয় সাধক কবি তিনি বলে গেছে, এগো দাঁড়ায়া বাউল কয়কারে, বাউল ওজন করা খুব কঠিন। হ্যাঁ সমস্যা থাকলে আপনারা আমার মধ্যে থাকতে পারে, এটা আপনারা আমার আকলাক চরিত্রের ব্যাপার, কিন্তু কোন কর্মস্থলে দাঁড়িয়ে কাউকে ছোট করাটা মনে হয় ঠিক হবে না। এত সুন্দর জবাব দিছে, ওই যে কয় স্বামী স্ত্রী কয় কি কয়, ঘরে কিন্তু বাজার নাই, আর সময় বাজারটা জানি লই আসে। আবার হ্যাঁ, আবার কয় খাইতে বইয়া তরকারি এত কম দিছে কে, আর একটু বেশি দিলে সমস্যাটা কি করছে। মানে কথা কিন্তু হইতাছে না, আবার বাকিও না। এখানে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রীতি প্রেমটাই ভাগ, সূক্ষ্ম প্রেম করতে হবে বান্দা হয়ে আল্লাহর সাথে। শান্ত প্রেম করবেন শান্ত স্বভাবের ন্যায় বাবা মায়ের সাথে। দাস্য প্রেম করবেন খাজা বাবা আমার বড় পীরের সাথে, যার যার প্রিয় মুর্শিদের সাথে, ভান্ডারির সাথে, বাবা সুরেশ্বরীর সাথে, যার যার মুর্শিদের সাথে। আর বাৎসল্য প্রেমটা করবেন আপনার স্ত্রী, খেসি, বন্ধু বান্ধব, আত্মীয় সুজন। এই যে আজকে আপনাদের পরস্পরের মধ্যে বাৎসল্য প্রেম তা না থাকলে দেখেন, হঠাৎ করে চলতে গেলে একজনের গায়ের সাথে গায়ে লাগলে বলি না সরি সরি বাবা আমি দেখতে পারি নাই। মুরব্বী বাবা হইলে পাটার মধ্যে একটু সালাম করি, বাবা আমার ভুল বেয়া দিবে। আর আজকে কতজনের সাথে নিচে বসে আছেন, আরে পাশের জনকে চায়া দেখেন, আপনার 10 গ্রামের পরে তারে কোনোদিন দেখেনও নাই। এই যে বসে আছেন তো বাৎসল্য প্রেম। আর মধুর প্রেমটা এটা একমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যে। ওনে ডাকাডাকির
কোনো দরকার হয় না। আমি কয় আমারে কয় বাপ ডাকে না কি ডাকে, আপনারা তো জানতে মনে চায় কে চাইবো না। অবশ্যই অবশ্যই। এত সুন্দর বিচক্ষণতা আপনার, এত ভালো গায়কী, এত আপনার গাওয়া, এত সুন্দর আপনার চলন বলন। আপনি গান গাইছেন খাজা বাবার জীবনীটা ধরে, আর আমার খাজা বাবার পরিবার বর্গ আওলাদ বর্গ যেখানে আছে সেখানেই, জানেন না আপনি? আর খাজা বাবা তার জীবন দশায় দুইজন বিবিকে গ্রহণ করেছিলেন। তিনি তার দোনোজন বিবিকে তার মাথা বরাবর রওজাটা করে রেখেছেন, আরে একদম মাথা বরাবর দুজন স্ত্রীকে পাশাপাশি রেখেছে, এবং তার মেয়ে হাফেজ জামান তাকে রেখেছে তার পায়ের কাছে। সাধারণ বিষয় না, আমার খাজা বাবার জীবনীর কথা অবশ্যই আমার জানার দরকার আছে। এই পর্যন্ত আমি আমার ভুল বেয়াদবি ক্ষমা চেয়ে আজকের মতো এই দরবার থেকে আমি বিদায় নিলাম। আমার শাহিন ভাই, দাদা ভাই, আনোয়ার অনেক ভালো, অনেক ভালো, অনেক আদর করে তারা এই পর্যন্ত এনেছে। যারা আছে প্রত্যেকের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অনেক কথা বলেছি, কথায় ভাষায় আচরণে অবশ্যই অনেক ভুল হয়েছে, নিজ গুণে ক্ষমা করবেন। সকলের কাছে ক্ষমা প্রার্থী। মানুষ মাত্রই ভুল, এটাই স্বাভাবিক। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ, বেঁচে থাকলে আবার দেখা হবে।